মণিপুর পৃথক করার দাবি, কাশ্মীর পৃথক করার দাবি। একটা দেশের একটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দেশবিরোধী এই ধরনের স্লোগান তাহলে কেউ জানতো না? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, কেউ সবাই সবকিছু জানেন, মুখ্যমন্ত্রী সবকিছু জানেন, মুখ্যমন্ত্রীর আইবি, মুখ্যমন্ত্রীর পুলিশ। পুলিশ অপদার্থ আমরা বলি, কিন্তু এতটা অপদার্থ নয় যে তারা এই ইন্টারনাল খবরগুলো জানে না। এটা তো নতুন নয়। আমরা 2019 সালে আমি এবং বাবুল সুপ্রিয়, সেই সময় উনি বিজেপিতে ছিলেন, আমরা যখন একটি ফ্রেশার্স ওয়েলকাম প্রোগ্রামে গিয়েছিলাম, তখন এই লেফট আর আলট্রা লেফটের স্টুডেন্টসরা আমাদের সেদিনকে অ্যাটাক করেছিল। মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? মোহাম্মদ সালিম কোথায় ছিলেন? সেদিনকে ধানকার দিয়ে এসেছিলেন আমাদের বাঁচাতে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কি বললাম, উনি চান যে এই অশান্তি চলুক। এই ছেলেগুলো যারা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ভারতকে ধ্বংস করা হোক, এরাই 2026-এ নো ভোট টু বিজেপি মমতা ব্যানার্জির সাথে একই লাইনে কথা বলবে। বলছেন যে পুলিশ নিয়ে দীর্ঘ 2 মাস ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা অচল অবস্থা ছিল, সেখানে কোনো উপাচার্য পার্মানেন্ট থাকতে পারছিলেন না, একাধিকবার শিক্ষকরা অধ্যাপকরা প্রহিত হয়েছেন। আবারও যদি পুলিশ প্রবেশ করে তাহলে তো একই ঘটনার পুনরাবৃত্তি। পুলিশ প্রবেশ করুক কি পুলিশ প্রবেশ করুক না, কি মিলিটারি প্রবেশ করুক, আমার এগুলো দেখার দরকার নেই। এটা দেখবে সরকার, এটা দেখবে পুলিশ, এটা দেখবে প্রশাসন। আমি চাই আমাদের ছেলেমেয়েরা, সমাজের ছেলেমেয়েরা, আমাদের নেক্সট জেনারেশন, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, তারা পড়াশুনোটা করুক। তারা এই শিক্ষাতে না হোক যে ভারত তেরে টুকরে হোঙ্গে, ভারত ধ্বংস হোক, মণিপুর আলাদা হোক। এই শিক্ষাতে যেন তারা শিক্ষিত না হয়, আমি এইটা চাই। যেভাবে জেএনইউ কে ঠান্ডা করা হয়েছে, সেভাবে যাদবপুরকেও ঠান্ডা করা হোক। পাণ্ডবেশ্বর, তিনি বাই ইলেকশনের সময়, আপনাদের মনে আছে, ভিডিও ভাইরাল হয়েছিল, উনি বলছেন তৃণমূলে যারা ভোট দেয় তারা ছাড়া কেউ যেন ভোট না দেয়। আজকে উনি বলছেন পাঞ্জাব হরিয়ানা থেকে কেউ ভোট দিতে এলে ঠ্যাং খোঁড়া করে দেবো। আরে মানুষকে ভয় দেখিয়ে কতদিন আটকে রাখবেন? আমরা আপনাদের মতো একই কথা বলছি। আপনারাই রোহিঙ্গা, বাংলাদেশি এদেরকে ঢুকিয়েছেন, আর আপনারা আজকে চাইছেন হিন্দি ভাষী ভোটার যারা আমাদের ভোটার তাদেরকে বাদ দিতে। আপনারা চাইছেন মতুয়া রাজবংশী ভোটারদের বাদ দিতে। আপনারা এটা চাইছেন। নিজের বাবার মৃত্যু হয়েছে কিন্তু আপনি নাম বাদ দেননি, নরেন চক্রবর্তী মহাশয়, আর আপনারা রাজনীতি করছেন। বাংলার মানুষ এগুলো দেখছে, জবাব দেবে 26-এ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।